62, 63, 64 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই তিনটা আয়াত। মাইক ম্যান কোনে গেল? মাইক কোকো করতেছে। মাইক ম্যান দিকে এসো, কোকো বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 11তম পারা সূরা ইউনূস 62 এবং 63, 64 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো, আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে তাদেরকে সুসংবাদ জানাও দুনিয়া এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন হয় না। আর এটাই হলো মহা সাফল্য, এটাই হলো মহা বিজয়, মহা সাফল্য, সফল কাম। আজকে দুনিয়ার মানুষ, নারী হোক পুরুষ হোক, গ্রামের হোক শহরের হোক, আর যেখানকারই হোক না কেন, সকল মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, ভালোভাবে বাঁচতে চায়, ভালো খাইতে চায়, ভালো পড়তে চায়, ভালো পরিবেশে চলতে চায়। কিন্তু আসলে সমাজের যেই অবস্থা, দেশের যেই অবস্থা, পারিবারিক যে অবস্থা, এটা জাহান্নামের একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, কায়েম হয়ে গেছে, যার মধ্যে এটা ভালো আশাও করা আমাদের জন্য ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে শুনে রাখো, আজকে যারা ওয়াজ মাহফিলে আসে না, আল্লাহর কালাম শোনে না, আল্লাহর কালাম শুনতে চেষ্টাও করে না, নামাজ পড়তে মন চায় না, মসজিদ চেনে না, মাদ্রাসা বোঝে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আমি অন্ধ করে উঠাবো। এই আমাদের ভিতর থেকেই, বাইরের কেউ না, আমরাই, এই গ্রামের মানুষ কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। বলবে যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আজকে অন্ধ করে কেন উঠলাম? কি অপরাধ আমাদের, কি অন্যায় আমাদের। আমরা তো দুনিয়াতে চোখ আলা ছিলাম, আমরা তো খুব দেখছি এই চোখ দিয়ে, যা না জায়েজ তাও দেখছি, যা জায়েজ তাও দেখছি। আজকে আমাদের কি হলো যে আমাদেরকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে মরহুম দরবেশ তাসের মোল্লার বাড়ি 37তম ওয়াজ মাহফিলের 1 মাস আগের থেকে মাইকিং হয়েছিল, পোস্টারিং হয়েছিল। তোমার তাওই বাড়ির থেকে ফোন আসছিল, নানার বাড়ির থেকে ফোন আসছিল, মনিরে পয়লা পৌষ সোমবার বেড়াবার আসিস। কয়, কেন নানা? আমাদের গ্রামে মাহফিল। কত রকম ভাবে খবর তোমার কানে পৌঁছাইছিল, কিন্তু কই কোন অবস্থাতেই তুমি ওই মাহফিলে তো যাবেই নাই, মাহফিলের কাজ দেও যাও নাই, এই জন্যই তুমি অন্ধ। শুধু তাই নয়, মসজিদ থেকে আল্লাহর আওয়াজ আসে দৈনিক 5 বার। কয়বার বলেন? 5 বার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
যে ডাক, নামাজের দিকে আসো, নামাজের ভিতরে তোমার সফলতা। এদিক খেয়াল করেন, এদিক তাকান। হাইয়াল সালাহ, নামাজের দিকে আসো, হাইয়াল ফালাহ, নামাজের মধ্যে তোমার সফলতা, তোমার সুখ, তোমার শান্তি, তোমার সজীবনের সব চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে রাখছেন। কিন্তু আল্লাহর বান্দা দৈনিক 5 বার আযান শোনে, কিন্তু একবারও মসজিদে যায় না। এমন আল্লাহর ওলি দেশে আছে নাকি বলেন? আল্লাহর ওলিরা নাউযুবিল্লাহ মিন যালিক ওলি না। দৈনিক 5 বার তার কানের মধ্যে আওয়াজ ঢুকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়, সব কিছুর চাইতে আল্লাহ বড়। 4 বার আওয়াজ দেওয়া হয়, আযানের শেষে 2 বার, মোট 6 বার আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলে এই বড়ত্বর কথা কানে ঢোকার পরেও যেই ব্যক্তি চাষ নিয়ে বসে থাকে, তার ক্ষেত নিয়ে বসে থাকে, জমি নিয়ে বসে থাকে, দোকান নিয়ে বসে থাকে, অফিস নিয়ে বসে থাকে, বাজে আড্ডায় বসে থাকে, আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটা ঘোষণা, ডিজির উপর একটা মোটরসাইকেল ছিল, যদি কেউ নিয়ে থাকেন কমিটির কাছে জমা দেন। ব্রিজের উপর একটা মোটরসাইকেল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশিরভাগ জিন ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে আমি অন্তঃকরণ দিছি, ওরা চিন্তা করেও করে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদেরকে আমি চোখ দিছি, ওরা দেখেও দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদেরকে কান দিছি, ওরা শুনেও শোনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পাদ জানোয়ার, বাল হুম আদল, এমনকি তার চাইতেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, উলাইকা কাল আনআম। যেই ব্যক্তি 5 বার আযান শোনার পরে একবারও মসজিদে গেল না, আল্লাহ বলছেন ও হলো চতুষ্পাদ জানোয়ার, বাল হুম আদল, এমনকি তার চাইতেও নিকৃষ্ট। আহারে, আমার বাসায় একটা বিড়াল আছে, আমি যখন খানা খাই সে আমার পাশে বসে থাকে। চকির উপরে আমি খানা খাই, ও চকির নিচে বসে থাকে। খেয়াল করেন, এদিক এদিক খেয়াল করেন। যতক্ষণ মাছ খাই অতক্ষণ সে কথা কয় না, কিন্তু কাঁটা যখন আমি চাবন দেই তখন ও আর ঠিক থাকতে পারে না। তখন আমি মনে মনে ভাবি যে সে আমাকে এই কথা বলতে চাইতেছে যে মাছ খাইছো, কিছু কই নেই, কিন্তু কাঁটার হকদার তুমি না, কাঁটাটা আমার জন্য। খুব জ্বালাপালা করে, পাও যে আমার সাপটা মারে, আমি কাঁটা চাবন না দিই, ওর সামনে নামা দিই। বিড়াল মালিক ছেলে আমার হেফজোখানায় একবার একটা ছাত্র ভর্তি করে গার্জিয়ান আসছে সন্ধ্যার পরে, এশার নামাজের আগে, এশার নামাজের আগে। এই আপনারা সামনে আসেন, জিকির কিন্তু শুরু হয় নাই, জিকির হবে। তো গার্জিয়ান, আমি বলি ভিতরে আসেন, উনি খালি বাইরে দাঁড়া থাকে। আমি ভিতরে আসেন, খালি বাইরে দাঁড়া থাকে। হুজুর কোন শুনতেছি, আমি এইভাবে তো হবে না, কাছে আসতে হবে। কাজে হুজুর আসার কায়দা নাই। কে? আমার বাড়িতে একটা পোষা কুকুর ছিল, আমার সাথে আইছে। আমি যদি হেফজোখানায় ঢুকে যাই, ও আমার সাথে ঢুকে যাবে, ঠেকাতে পারবেন না। এই জন্য আপনি ওখানে থাকেন, আমি এখানে থাকি, দুইজনের মধ্যে কথাবার্তা হোক। আমি তখন চিন্তা করলাম যে হাইরি, কুকুরও মনিব চেনে, কুকুরও কি চেনে বলেন? মালিক চেনে, বিড়াল মালিক চেনে, গরু মালিক চেনে, ছাগল মালিক চেনে। এখন তার গরু নাই, কি বলেন, চাষের গরু নাই, এমনি পোষে ঘরের মধ্যে, আদারি পোষা পোষে আর কি। মাঠে তো আর নেয় না। আগের গরুগুলো ডাইন বাউ করলে, তাতা তাতা করলে বুঝতাম কি করা লাগবে, ডুব ডুব করলে বুঝতো কি করা লাগবে, ডিডি ডিডি করলে বুঝতো কি করা লাগবে।
তাহলে কি বুঝলেন আপনি? বোঝার জন্য বলতেছি, একটু বোঝেন। গরু কি চেনে বলেন? মালিক চেনে, মনিব চেনে। আরে কুত্তা কি খাবার দেন বলেন? সকালবেলা 3টে পরোটা, দুপুরবেলা একটু গোশ ভাত, রাত্রিবেলায় ডিম ভাজা, ডিম পোচ নাকি? না, ওই আঁচিয়ে কাটা সওয়াল ফল পায়খানা পিসাব করে থুয়ে দেয়, ওই একটু কাপড় করে খায়টা সে কি রকম মনিব চেনে, মালিক চেনে চিন্তা করেন। সারা রাত আপনার বাড়িটা পাহারা দেয়, দেয় কিনা বলেন? শুধু পাহারাই দেয় না, মালিক যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে ওই কুত্তাটা ঘুমায় না। মালিক যখন 10টা 11টার সময় বাড়িতে ঢোকে, এসে কিসির মিসির করতে করতে মালিকের পায়ের কাছে চলে যায় আর তারে বোঝাইতে চায়, এত দেরি হয়েছে কা তোমার, এত দেরি করছো কা, এত রাত কোথায় ছিলে? মালিক যখন বাড়ির মধ্যে প্রবেশ করে ওই কুকুরটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। এইবার সে ঠ্যাঙের নিচে মাথা দিয়ে একটা ঘুম দেয়, এক চোখ তার আগলা থাকে সব সময়ের জন্য। একটু পাতাও যদি গাছ থেকে পরে সাথে সাথে সে কান খাড়া করে দেয়, কোন দিকে যেন সমস্যা। ঠিক কিনা বলেন? কথাগুলো বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ যে বলছেন যে বালহুম আদল, কেন বলছেন এটা বুঝাইতেছি। আমরা শুধু চতুষ্পদ জানোয়ার না, বরং জানোয়ারের চাইতে আরো বেশি খারাপ। আর একটা কথা বলি, আপনারা কি কোনোদিন শুনছেন যে কুকুর ডেলিভারির পরে বাচ্চা থুয়ে আর এক গ্রামে চলে গেছে? এরকম শুনছেন? হাই হাই হাই, দেশের পরিস্থিতি যে কি হলো আর কি হবে সামনে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলে আমিন। এই মাগুরা, বেশি দূর না, মাগুরা জেলা ক্লিনিকে একটা বাচ্চা প্রসব হয়েছে। 3-4 দিন বয়স, শ্বশুর বাড়ি থেকে সব আসছে বাচ্চা সহ বাচ্চার মারে নেওয়ার জন্য। সুস্থ হয়ে গেছে সবাই। এরপরে সবাই আসছে, তো বাচ্চার মা বলতেছে যে আপনারা বের হন, আমি আসতেছি, আমার একটু সময় লাগবে, আমি একটু আসতেছি। এই আসতেছি কয়ে ও আর বাড়ায় নেই। বাচ্চা নিয়ে পরিবারের সবাই চলে গেছে। ইতিমধ্যে পিছনে তাকায় দেখে যে মা আর নাই। মা কিছুদিন পরে শ্বশুরের কাছে ফোন দিয়েছে, আব্বা আপনিও ভালো না, আপনার ছাওয়ালও ভালো না। আমি আগেরতেই লাইন করে রাখছিলাম যে আপনাদের বাচ্চা আপনাদের বাড়ি দিয়ে আমি আইনতেই পটল তুলবো, উনি আইনতেই চলে গেছে আর একজনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এ কি শুনছেন কোনোদিন? ডেলিভারি হয়েছে 3 দিন আগে, এই বাচ্চা রেখে আরেক স্বামীর সাথে পরকীয়া প্রেমে পড়ে ক্লিনিক থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যে বলছেন বালহুম আদল, একেবারে খালি খালি বলে নাই। আমরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। নইলে 5 বার মসজিদ থেকে আওয়াজ আসে, আপনাকে ডাকে, কেন যাবেন না? আপনি কি অপরাধ, কি কারণে আপনি যান না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও আমাদেরকে কোনো আযাব দেয় না, খানা বন্ধ করে না, পানি বন্ধ করে না, নিঃশ্বাস বন্ধ করে না, আমাদের রুজি রুটি বন্ধ করেন না। আমরাও যা খাই, যারা নামাজ পড়ে না তারাও তার চেয়ে ভালো খায়। আমরা যা পরিধান করি আমাদের চাইতে ভালো পোশাক ওরাও পরে। আল্লাহ পাক ধৈর্যশীল, ধৈর্য ধরে আছেন, সবর করে আছেন, কিন্তু এমন একদিন তোমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত ধরা। আল্লাহ একদিন ধরবে। ওই দিন বোঝা যাবে যে নামাজ না পড়ার কি পরিণতি, ওযু না করার কি পরিণতি, পর্দা করার না করার কি পরিণতি, মিথ্যা বলার কি পরিণতি, মানুষের সাথে দুর্নীতি করে মানুষের জান মাল, মানুষের ইজ্জতের উপরে জুলুম করে কি বলেন নিজেকে বড় কিছু ভাবা, বড় কিছু মনে করা, এর কি পরিণতি। আল্লাহ তাআলা ওই দিন বুঝাবেন, যেই দিন ওই 4 পায়া পালকির উপরে আপনাকে শোয়ানো হবে, এরপরে আস্তে 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 গোরস্থান থেকে নেওয়া হবে। ওই দিন সব বুঝে এসে যাবে। কাজেই সময় থাকতে সময়ের কদর করা, এইটা হলো বুদ্ধিমানের কাজ। সময় থাকতে সময়ের কদর করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত একটা সুযোগ করে দিয়েছেন যে প্রত্যেক বছর এই গ্রামে একটা, ওই গ্রামে একটা, বাজারে একটা, বটতলা একটা, ওই মাদ্রাসা একটা, এই যে মাঝে মাঝে অনেক দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম
অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আমাদের মাঝে আসেন। আর এই আলোচনার মানে এই না যে সারা রাত শুনবো আর খিচুড়ি খাবো আর সকালবেলা 10টা পর্যন্ত ঘুমাবো, এই জন্য কিন্তু আলোচনার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আমরা এই আলোচনাগুলো শুনবো আর এর পরের দিন থেকে আমরা নামাজি হব। ফুরফুরার হুজুর কেবলার আমাদের এলাকায় আসতেন, তাদের পদধূলি ওই যে পাচুরিয়ার আরব সাহেব রহমতুল্লাহ আলাই, ওনারা আমাদের দেশে আসতেন। ডোগরার বরহুম হুজুর আমাদের দেশে আসতেন, ওনাদের একটা পদধূলি এই এলাকার মধ্যে আছে। এই জন্য এই এলাকার নাম অনেক দূরের মানুষ জানে, রাজদারপুর দিয়ারা। দিয়ারা রাজদারপুরের কথা বললে অনেক এলাকার মানুষ জানে। কেন? যে এই গ্রামে ফুরফুরা শরীফের দাদা হুজুরের একজন খলিফা ছিলেন, যিনি মরহুম মাওলানা আফসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। এই গ্রামে একজন আলেম ছিলেন মরহুম ফজলুর রহমান মৌলভী সাহেব, যার 11টা ছেলে 11টাই আলেম। তার এক একটা দেশের এক একটা মাদ্রাসার প্রধান, প্রিন্সিপাল, অধ্যক্ষ। এই গ্রামের অনেক ছেলেরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন, বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটি। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আমরা যদি আদর্শ হই, আমরা যদি মডেল হই, মডেল বোঝেন তো, মানে পরবর্তীতে যারা আসবে তারা আমাদের দেখে দেখে চলবে। 37 বছর আগে মাহফিল যেভাবে ছিল, এখন তার চাইতে অনেক উন্নতি হয়েছে মাহফিলের। আমি আশা করি যে আজ থেকে আরো 37 বছর পরে এর থেকে আরো ডিজিটাল হবে, এর থেকে আরো উন্নতি হবে। হয়তোবা আমরা থাকবো না, আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। কি বলেন? আশা তো আমাদের সবার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলের বরকত, এই মাহফিলের নসিহত, এই মাহফিলের রহমত আমাদের সকলের জন্য কবুল। সকলে বলে আমিন। একটু চোখটা বন্ধ করে দেই, মাথাটা নিচু।